শিক্ষকদের মেধা, মনন আর পরিশ্রমের বিষয়টি বিবেচনা করে শিক্ষকদের জন্য নতুন করে বেতন বৃদ্ধি এবং বেতন কমিশন করার উপর গুরুত্ব আরোপ করেছে। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকা বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে, আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। প্রিয় ভিউয়ার্স, আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন। তাহলে শুরু করা যাক। শিক্ষকদের বেতন বৃদ্ধি এবং বেতন কমিশন গঠন করার উপর একটি প্রতিবেদন প্রকাশ করে শিক্ষাবার্তা.com। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে, বাংলাদেশের শিক্ষা এবং শিক্ষা ব্যবস্থার অতি মুমূর্ষু দশা। মুমূর্ষুকে বাঁচাতে প্রথমে যেমন দ্রুততার সমস্যা শনাক্ত করতে হয়, তেমনি দ্রুততার সাথে তাকে সঠিক দাওয়া এটাও দিতে পারতে হয়। এই দুটি কতটা সঠিক এবং দক্ষতার সাথে করা সম্ভব হচ্ছে তার উপরই নির্ভর করছে দেশের শিক্ষার ঘুরে দাঁড়ানো অথবা মৃত্যুর দিকে আরো এগিয়ে যাওয়া। ভালো রাষ্ট্র ব্যবস্থা করতে হলে ভালো শিক্ষা ব্যবস্থা করতে হবে। মাধ্যমিক বিদ্যালয়গুলো আবাসিক করা, মাতৃভাষা শিক্ষা দেওয়া, প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো, শিক্ষকদের জন্য বেতন কমিশন করার উপর গুরুত্ব আরোপ করা হয়েছে। অভ্যুত্থান পর্যালোচনা প্ল্যাটফর্ম জুলাই গণপরিসর আয়োজিত অভ্যুত্থান পরবর্তী বাংলাদেশ শিক্ষা নিয়ে কিছু প্রস্তাব শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেকচার থিয়েটারে সিরাজুল ইসলাম লেকচার হলে আয়োজিত এই আলোচনা সভায় বিভিন্ন পর্যায়ের শিক্ষক, আলেম এবং শিক্ষা নিয়ে কাজ করা ব্যক্তিরা বক্তব্য দেন। এতে বিপুল সংখ্যক মানুষ অংশ নেয়। লেখক অধ্যাপক সলিমুল্লাহ খান তার বক্তব্যে মাধ্যমিক শিক্ষার উপর গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, 12 বছরব্যাপী শিক্ষা এবং শিক্ষার্থীর বয়স 18 বছর হওয়ার আগ পর্যন্ত বিভাজন, বিজ্ঞান, মানবিক ইত্যাদি বিভাগ হওয়া উচিত নয়। মাধ্যমিক বিদ্যালয়গুলো আবাসিক করা, মাতৃভাষা শিক্ষা দেওয়া, প্রাথমিক শিক্ষকদের বেতন বাড়ানো, শিক্ষকদের জন্য বেতন কমিশন করার উপর গুরুত্ব আরোপ করেন সলিমুল্লাহ খান। তিনি বলেন, ভালো রাষ্ট্র ব্যবস্থা করতে হলে ভালো শিক্ষা ব্যবস্থা করতে হবে। আলেম এবং লেখক মঞ্জুরুল হক বলেন, যদি বৈষম্যহীন শিক্ষা চান তাহলে কেউ মাদ্রাসায় পড়লেই বা মাদ্রাসার শিক্ষার্থী হলেই তাকে আউটসাইডার অর্থাৎ বাইরের কেউ জঙ্গি বলা থেকে বের হয়ে আসতে হবে। ঘন ঘন নতুন পাঠ্য বই রচনার সমালোচনা করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোহাম্মদ আজম। এদিকে দ্য ডেইলি ক্যাম্পাস পত্রিকায় শিক্ষকদের বেতন ভাতা বৃদ্ধি নিয়ে মাউশির সাবেক ডিজি ব্যাপক উৎসাহ এবং গুরুত্ব আরোপ করেছিলেন। আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। তো উল্লিখিত আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে শিক্ষকদের মেধা, মনন আর পরিশ্রমের বিষয়টি বিবেচনা করলে আমরা দেখতে পারবো যে শিক্ষকদের বেতন বৃদ্ধি করা এবং তাদের জন্য বৈষম্যহীন নতুন করে অর্থাৎ স্বতন্ত্র বেতন কাঠামো তৈরি করা এখন সময়ের ব্যাপার এবং সেটা শিক্ষকদের জন্য অনেকটা জরুরি হয়ে পড়েছে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর আজকের ভিডিওটি এ পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।